কিছু সুন্দর মুহূর্ত দেখতে দেখতে আজকের ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আপনারা হয়তো এই সুন্দর দৃশ্য দেখে আমার সাথে সাথে মুগ্ধ হচ্ছেন। আজকে আপনাদের সাথে কোরবানির গরুর ভুঁড়ি বা ভট যেটা রান্না করার জন্য আমি সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, ভাবলাম আজকে রান্না করে ফেলি। কারণ এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই সময় তৈলাক্ত জিনিস খেলে তেমন একটা খারাপ লাগে না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, যেহেতু গরুর ভুঁড়িটাকে আমি ভাজা করব বা ভুনা করব। আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল আর সরিষার তেল একসাথে দিয়েছি আদা রসুন বাটা 2 চা চামচ করে, পেঁয়াজ কুচি। প্রথমে আমি কম মশলা দিচ্ছি, আর স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর আমার বাসায় তৈরি মিক্সড মশলা, যেটার সাথে আমার সব কিছু আছে, দারচিনি, এলাচি, যত রকম মশলা আছে সব কিছু দিয়েছি। এই যে আমি ভুঁড়িগুলাকে এভাবে ভালো করে সিদ্ধ করে একটু হলুদ দিয়ে ছোট ছোট করে কেটে ফ্রোজেন করে রেখেছিলাম রান্না করার জন্য, এখন বের করে নিয়েছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন কেটে রাখা ভুঁড়িগুলা কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার রান্নাটা হতে থাক, চলুন আমরা বেলকনি গার্ডেন থেকে ঘুরে আসি, গাছের একটু যত্ন নিয়ে আসি। চাল ধোয়া পানি গাছের গোড়ায় গোড়ায় অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তেমন একটা পানি না দিলেও চলে। গাছের গোড়া যদি শুকনা থাকে তখন সামান্য একটু পানি দিয়ে দিতে হয়। ওইটা আমি বিশেষ করে চাল ডাল ধোয়া পানিটাই দিয়ে থাকি। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব, আমার ব্লগে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে আমি যে কোনো ব্লগ আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি চাইলে আমার ব্লগটা দেখে নিতে পারেন। আমার গার্ডেনে পানি দেওয়া শেষ হয়ে গেছে, আমি এখন ফিরে এসেছি আবার কিচেনে। এই দিকে আমার ভুঁড়িটাও ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি লাস্টের দিকে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর একটু পেঁয়াজ কুচি দিব, যেটা শেষের দিকে দিলে একটু কচকচা থাকে। এর ফাঁকে আমি কয়েকটা কাঁচামরিচ আর 2-3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। ভুঁড়িতে কোনো স্মেল ছিল না, যেহেতু আমি খুব ভালো করে পরিষ্কার করেছি। আশা করি আমার আজকের ভুঁড়ি রান্নাটা আপনাদের কাছে অনেকের ভালো লাগছে। যারা এখনও ভুঁড়ির টেস্টটা করেন নাই বা রান্না করে নাই, আপনারা চাইলে রান্না করতে পারেন। কারণ এখন দেখা যায় সবাই ভুঁড়ি কম বেশি খেতে পছন্দ করে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে একটু সাজিয়ে নিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের রান্নাটা কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে, বা কি দেখতে চান ব্লগে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার গরুর ভুঁড়ি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।